বলেন কি, সালাতের টাইম চলে গেল তাই কাফের হয়ে গেলাম? জি 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 স্যার, জি, সালাতের টাইম চলে গেছে, ইচ্ছা করে পড়েননি আপনি, আপনি এখন কাফের। আপনি কাফের মানে জহরের সালাতের শেষ টাইম হয়েছে 3টা 2 মিনিটে, 3টা 2 মিনিট হয়ে গেছে, মানে আসরের টাইম হয়ে গেছে, ইচ্ছা করে আপনি জহর পড়েননি, মুকিম অবস্থায়, মুসাফিরের কথা বলিনি, মুকিম অবস্থায় আছেন, আপনি ইচ্ছা করে পড়লেন না সালাতটা, কোনো সমস্যা নাই, আপনি এখন কাফের। তখন বলছে যে আমি পরে পড়ে নেব, পড়ে নিয়ে লাভ হবে না, এখন আপনাকে রেজিস্ট্রেশন করা লাগবে। কি করা লাগবে? ও বুঝেন না মনে হয়, তাই না? আপনার ওয়াইফকেও বলবেন, তুমি আজকে জহর কয়টায় পড়েছো, কি করছিলা তুমি, রান্না করা ছাড়া তোমার কি কাজ ছিল, থালা বাসন মাজা ছাড়া কি কাজ ছিল, কাপড় ধোয়া ছাড়া কি কাজ ছিল, এমন কোনো কাজ ছিল যে তোমাকে লাইফ সাপোর্টে নিয়ে যেতে হবে, তোমাকে আইসিইউতে নিয়ে যেতে হবে, তোমার সিসিইউতে নিয়ে যেতে হবে, তুমি অজ্ঞান হয়ে পড়ছিলে, তুমি পড়ে যাচ্ছিলে, এরকম কোনো সমস্যা ছিল? ইচ্ছা করে তুমি সালাদটা পড়োনি আজকে, 3টার পরে পড়েছে সালাতো, অথবা জহর আসর 2টা একবারে মেরে দিয়েছে, ওকে আবার ইসলাম গ্রহণ করা লাগবে, ইসলাম গ্রহণ করা লাগবে, তাকে রেজিস্ট্রেশন করা লাগবে। তখন বুঝে না, রেজিস্ট্রেশন করা লাগবে? জি, বললাম যে শুনেন মহারাজ, 10টায় পরীক্ষা শুরু হয়েছে, কয়টায় শেষ হবে? 1টায়। কয়টা শেষ হবে? 1টায়। 3 ঘন্টার পরীক্ষা, পরীক্ষা 1টা বেজে গেছে, এরপরে আপনি হলে গেছেন পরীক্ষা দেওয়ার জন্য, পরীক্ষা নিবে? কি করবে বলেন তো? আপনার বাপ যদি হল সুপার হয়, না বোর্ডের চেয়ারম্যান যদি হয় আপনার বাপ, আপনার আব্বা, আপনার আব্বা, আপনার আব্বা যদি বোর্ড চেয়ারম্যান হয়, পরীক্ষা দিতে দিবে? বলেন তো কি বলবে? উত্তর দেন। আপনি বলছেন আব্বা জান আমি জ্যামে পড়েছিলাম, আব্বা জান আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম, কি দিবে? কি বলবে? বাবা আগামী বছর আবার দিও, খুব আদর যত্ন করে বল, বাবা মন খারাপ করে না, আগামী বছর আবার দিও, রেজিস্ট্রেশন করা লাগবে না? এইটা বুঝেন। আপনার 11টা 55 সময় হয়েছে সালাতের, 3টা 2 গিয়ে সালাতের ওয়াক্ত শেষ হচ্ছে, এই টাইমের মধ্যে 4 রাকাত সালাত পড়ার সুযোগ আপনার হয়নি। আপনি কত বড় অপরাধ আপনি চিন্তা করেছেন? আপনি টাইম পার করেছেন। ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ফাইজলামি মনে করছেন আপনি? বললাম কি আবার কি রেজিস্ট্রেশন করে? কোন জায়গায় বলেছিলাম মনে আছে রেজিস্ট্রেশন করতে হবে? আর একটা বললাম যে কোন জায়গায়? হ্যাঁ, আজানের দোয়াই বলছিলাম। হ্যাঁ, কি করার দোয়া? নকল করে দে, নকল করা, তাই না? না না, ওইটা বলিনি। আপনি মনে করেন সালাত পড়তেছেন, তাই না? সালাত ইবাদত না? সবই ঠিক করলেন, মাঝখানে কি একটা নকল মেরে দিছেন। কি মেরে দিছেন? নকল মাঝে ওযু করছিলেন, সবই ঠিক করেছেন, মাঝখানে একটা কি নকল, মানে কি ইবলিসি আমল করে ফেলেছেন। ওইটা কবুল হবে? শুধু ঘাড় মাসা, কতই কি মাসা করেন আপনারা ওযুর টাইমে। ওযুর কথা বলতে গিয়ে বলছে ওযু করে ব্যক্তি খালি গায়ে ওযু করতে পারবে না, উঁচু জায়গায় বসতে হবে, তারপরে পশ্চিম দিকে হতে হবে, কেবলার দিকে হতে হবে, ওযুর পানি যেন অঙ্গে না পড়ে। সবগুলো মিথ্যা কথা। কেন লেখছে এগুলো? কেন লেখছে এগুলো? সালাতের মধ্যে যদি ঢুকি তখন বুঝবেন সালাত নাই। কি বুঝবেন? সালাত নাই, নাই নাই, সালাত নাই। অত সহজ, সালাত বাতিল হয়ে গেছে। কত যে নিজের তৈরি করা বিধান মানেন আপনি, এই বিষয়টাই মানুষকে বুঝাচ্ছে, কিন্তু মানুষ বুঝতে চাচ্ছে না।